নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। কেমন আছো সবাই? তোমাদের কাছে না একেবারে অন্য ধরনের কিছু কাজ শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। তোমরা দেখছো একটা পুরনো টুল। এই টুলটার সাথে না আমার একটা গল্প আছে। আমাদের পুরনো বাড়ি বিক্রি করার পর কিছু পুরনো জিনিস আমি ফেলে এসেছি ওখানে। আবার কিছু পুরনো জিনিস যার সাথে আমার অনেক আবেগ, অনেক স্মৃতি রয়েছে, তো সেগুলো আমি আর ফেলে দিতে পারিনি, আমার সাথে করে নিয়ে এসেছি আমার বাড়িতে। এই টুলে বসে একসময় আমার ঠাকুমা গল্প শুনিয়েছে, কখনো বা আমার মা এখানে বসেই আমাকে খাইয়ে দিয়েছে, আবার পিসিরা এই টুলে বসেই আমাকে ঘুমও পাড়িয়ে দিয়েছে। তো কিছুতেই মন থেকে আমি এই টুলটা ওখানে ফেলে আসতে পারছিলাম না, তো সাথে করে নিয়ে এলাম। কিন্তু ওকে যদি ওই অবস্থায় রেখে দিতাম টুলটাকে, তাহলে দেখতেও ভালো লাগতো না, আর কেমন একটা বেমানান লাগতো, বা হয়তো কোনো একটা কোণে পড়ে থাকতো। তো সেটা আমার ইচ্ছে হচ্ছিল না, মনে হচ্ছিল টুলটায় কিছু একটু অ্যাট্রাকটিভ কিছু করে টুলটাকে বেশ সুন্দর করে কোথাও সাজিয়ে রাখি, তো মনে হবে আমার ছোটবেলাও যেন কোথাও দাঁড়িয়ে আছে। তো সেই জন্য আমি টুলটা প্রথমে ভালো করে পরিষ্কার করে নিলাম, করে নিয়ে ভালো করে এখানে কালার করছি। আসলে না, কোনো জিনিস পুরনো হয়ে গেলে তো সেটাকে যদি আমি একটু নতুন করে সাজিয়ে দিই না, সে তার পুরনো মর্যাদা ফিরে পায়। তো এই টুলটাকে আমি সেই পুরনো মর্যাদাটাই ফিরিয়ে দিতে চেয়েছিলাম। তো সেই জন্যেই সুন্দর করে কালার করলাম এবং 2 কোট করে কালার করলাম, যাতে কালারটা ভালো করে বসে যায়, এবং রোদে ভালো করে শুকিয়েও নিলাম। তারপরে ফেব্রিকের অ্যাক্রিলিক কালার দিয়ে এখানটা কালার করছি। তো এই টুলটায় তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে যে মাঝখানে একটা ফাঁক আছে, তার একদিকটা বেশি কাঠের পরিমাণটা, চওড়াটা বেশি পরিমাণে, একদিকটা কম। তো এখানে যদি আমি সার্কেলভাবে কিছু করি, তাহলে সেই ডিজাইনটার মাঝখানে একটু ফুটো মতো, একটা কি বলবো, একটা সাইডের এই যে দেখছো, এই যে এই ফাঁকটা থেকে যাবে, তো সেই জন্য দেখতে খুব একটা ভালো লাগবে না। তো এর সাথে যাতে খাপ খায় সেরকমই একটা ডিজাইন আমি এখানে আঁকলাম। একটা পোর্শন এইভাবে আঁকলাম, আর যেটা ছোটোর দিকের পোর্শন সেটাতে আমি একটু কলকা টাইপের কিছু এঁকে দিলাম। তো এইভাবেই আমি সুন্দর করে আমার টুলটাকে সাজিয়ে তুলছি। আসলে না, মানুষ যত বড় হয় না, তার পুরনো স্মৃতিগুলো ততই বোধহয় ফিরে ফিরে আসে। একটা সময় বড্ড ব্যস্ততা থাকে, কিন্তু তারপরে পুরনো স্মৃতিগুলো ভীষণভাবে যেন আঁকড়ে ধরে। তো আমারও সেরকম অবস্থা, পুরনো স্মৃতিগুলোকে কিছুতেই আমি ফেলে আসতে পারি না বা ভুলে যেতে পারি না। তো সেই জন্যই পুরনো জিনিসগুলোকে আমি সেই মর্যাদায় রাখতে চাই। তো এইভাবেই দেখো আমি টুলটা সুন্দর করে সাজিয়ে তুলছি, আমার মনের মতো করে, মনে হচ্ছে হ্যাঁ, এটা আমি ঠিক মতো টুলটাকে মর্যাদা দিতে পারছি। আগে যে পজিশনে ছিল, সেটা পুরনো বাড়িটা তো চলেই গেছে, সেটা আমি আর ফিরে পাবো না। কিন্তু পুরনো কিছু জিনিস যদি আমার কাছে রেখে দিই, তাহলে হয়তো পুরনো স্মৃতি হিসেবে, বা কি বলবো, সবার একটা ছোঁয়া যেন আমার কাছে আজও থেকে যাবে। তো এই ভাবনা থেকে কিন্তু আমি পুরো টুলটা সাজিয়ে তুলছি। আর কালারটাও দেখো, ব্রাউনের ওপর রেখেছি, একটা পুরনো কালারের, মেহগিনি কাঠের যে কালারটা, সেই কালারটা রেখেছি, আর তার মধ্যে সাদা দিয়ে জাস্ট আলপনাটা এইভাবে আঁকছি। এটা আলপনাও বলা যায়, আবার ম্যান্ডেল আর্টও বলা যায়। তো এই সব কিছু মিলিয়ে মিশিয়েই না আমি টুলটাকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছি। তো এটা করতে গিয়ে দেখছি চারিদিকটা হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু চারিদিকটায় কোথায় যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। তো আমি ইয়ারবাডস নিলাম, ইয়ারবাডসের মধ্যে জাস্ট অ্যাক্রিলিক কালারটা নিয়ে চারিদিকটা এইভাবে ফোঁটা ফোঁটা দিয়ে যাচ্ছি। তো মনে হচ্ছে হ্যাঁ, এবার বেশ ভরাট ভরাট লাগছে। কিন্তু যখনই এই ইয়ারবাডস দিয়ে চারিদিকটা ফোঁটা ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেল, তখন মনে হচ্ছে কি যে না, কোথাও যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে, মাঝে কিছু দেওয়া দরকার। তখন ওই ইয়ারবাডসটা নিয়ে 3টে করে ফোঁটা চারিদিকে দিয়ে দিলাম। এবারে আমার মনটা খুশ হয়ে গেল, মনে হলো হ্যাঁ, ঠিকঠাক মতো সব কিছু কমপ্লিট হয়েছে। আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে, 3টে করে ফোঁটা দিচ্ছি, ভীষণ ভালো লাগছে।
এয়ার বার্স দিয়ে যে পয়েন্টগুলো দিলাম না, তাতে আমার লাস্টে মনে হলো যে পুরো একটা সাবেকিয়ানের চিত্র যেন টুলের মধ্যে ধরা পড়লো। আর দেখো কেমন মেঘলা ওয়েদার। এর উপর কাজ করাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার একটু পায়াতে কাজ করব। আর চলে এবার সে আমার বাড়ির নিচের পোর্শনের যে সিঁড়িটা, সেটা ওপরে যেখানে উঠছে সেখানে ল্যান্ডিংয়ের জায়গাটা আমার ঠিক পছন্দ না। মানে এখানে জাফরি দেয়া থাকতো না পুরোনো দিনে, সেই জাফরিটা এখনও আছে, কিন্তু সেটাকে একটু রিমডেলিং কিভাবে করা যায় আমি সেটাই চেষ্টা করছি। আমার কাছে না পুরনো প্যান্টের কাপড় ছিল, তো সেগুলো মাপ মতো কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে এর মধ্যে কিছু ড্রয়িং করে নিলাম। এবার ড্রয়িং করার পরে ভাবলাম এখানে একটু ফেব্রিকের কালার করে দিয়ে তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। তো সেই মতো আমি কাপড়টা ভালো করে বিছিয়ে নিলাম, যাতে নিচের পোর্শনে রং লেগে না যায়, সেই জন্য এইভাবে আমি ফেব্রিকের কালার করতে থাকলাম। প্রথমে তো ড্রয়িং করে নিয়েছি, তারপরে এইভাবে কালার করতে থাকলাম। আসলে কী বলতো, যে কোনো জিনিস বা যে কোনো জায়গাকে সুন্দরভাবে সাজিয়ে রাখার মধ্যে নিজের একটা রুচিবোধের পরিচয় পাওয়া যায়। ওই জায়গাটা আমি যে কোনো একটা কাপড় বা যে কোনো একটা কার্ড দিয়েও আটকে দিতে পারতাম, তাইলে কোনো অসুবিধে ছিল না। কিন্তু এটা কিন্তু সুবিধা অসুবিধার ব্যাপার না, জিনিসটাকে তুমি কতটা সুন্দর করে তুলতে পারো সেটাই একটা নিজস্ব বোধের পরিচয় আর কি। আমি আমার মতো করে ওই জায়গাটা সাজানোর চেষ্টা করেছি। সিঁড়ির ল্যান্ডিংটা পুরনো ঘর, তো ওখানটা সেরকমভাবে কিছু করা যাবে না, করলেও সেটা সিমেন্ট বালির কাজ, কিন্তু এই মুহূর্তে আমি সিমেন্ট বালির কাজের দিকে যেতে চাইছি না, তাই এইভাবেই জায়গাটা সাজিয়ে তোলার চেষ্টা করছি। আর তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি দিয়েও ওই জায়গাটা বিভিন্নভাবে ভাবতেই পারো। মানে একটা জিনিস দেখছো কিন্তু মনের মধ্যে মনে হচ্ছে আরেকটা জিনিস করলে কেমন হয়, তো সেরকম ক্রিয়েটিভিটি দিয়ে তোমরা ভাবতেই পারো। ভাবলে আরও ভালো হয়, অনেক ধারণা অনেক আইডিয়া মাথার মধ্যে চলে আসে, এবং সেইগুলো দেখে আবার তোমাদের জিনিসটা দেখে অন্য কেউ সেইভাবে ইমপ্রেসড হতে পারে। তোমাদের পুরনো বাড়িতে যদি এরকম জাফরি থাকে, তোমরা নিশ্চয়ই চেষ্টা করবে এরকম কাপড় দিয়ে কিছু একটা করার। সেখানে না তোমরা সেলাইও করতে পারো, বড় বড় কিছু করতে হবে, বা অ্যাপ্লিকের কাজও করতে পারো, সেটাও ভীষণ ভালো লাগবে। কিন্তু যেটাই করবে সেটাই কি না বড় বড় করতে হবে, কারণ দূর থেকে যাতে চোখে পড়ে। ছোট কাজ এখানে একদম চোখে পড়বে না। বা অন্য কিছু তোমরা ভাবতে পারো, কিন্তু যেটাই ভাববে সেটা একটু বড় কিছু ভাবতে হবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনে আমার জাফরির যে জায়গাটা সেটার জন্য পর্দা তৈরি হয়ে গেছে। টুলটাও আমার রোদে শুকিয়ে গেছে, এখানে একটু ভার্নিশ করে নিলাম। এবার চলো, পর্দাটা তো টাঙাতে হবে, তাই সিঁড়ির এই জায়গাটায় আমি যাই, গিয়ে এখানে একটা সিঁড়ি সেট করব। সিঁড়ি সেট করে তারপরে ওপরে যে জায়গাটা যেটা পর্দাটা টাঙাবো সেখানে আমি একটা স্প্রিং, যেটাতে আগেরকার দিনে পর্দা টাঙানো হতো, সেই স্প্রিং দিয়ে আমার এক দাদাকে দিয়ে এখানটা সেট করিয়ে নিয়েছি। তারপরে এরপরে আমি এই কি বলবো, আমি যে পর্দাটা তৈরি করলাম সেই পর্দাটা এখানে সুন্দর করে সেট করে দিলাম। আর পেছনে যে কাপড়টা লম্বা রয়েছে সেটা কিন্তু আমি কেটে দিইনি, ওটা ওইভাবেই সেট করে রেখেছি। আর কোনো সেলাই টেলাই কিচ্ছু দিইনি, জাস্ট এখানে আমি দিয়ে দিয়েছি। কিন্তু দেওয়ার পর দেখলাম হাওয়ায় একটু দুলছে, তো নিচে আমি আমার কিছু ঝিনুক ছিল সেগুলো গ্লু গান দিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করাতে হয়েছে কি, পর্দাটা আরও ভারী হয়ে গেল, তাতে আর বেশি নড়াচড়া করছে না। তো এইভাবে দেখো আমার পর্দাটা কমপ্লিট হয়ে গেছে। সিঁড়ির ল্যান্ডিংয়ে এই জাফরির ওপর পর্দা দিয়ে তার নিচে টুলটা দিয়ে কিছু গাছ আর ফেয়ারি লাইট লাগিয়ে দেখো জায়গাটার পুরো ভোলটাই চেঞ্জ হয়ে গেছে। তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি দিয়ে এই সব সাধারণ জায়গাগুলোকে অসাধারণ করে তোলার চেষ্টা করো। আর দেখো আমি এখানে বিভিন্নভাবে সাজিয়েছি। প্রথমে ইনডোর প্ল্যান্ট দিয়েছি, তারপর এখানে টেবিল ল্যাম্প দিয়েছি, আর বিষ্ণুপুরী ঘোড়া দিয়েছি। লুকটাই অন্যরকম হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে। আর কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটি সেটিও অবশ্যই জানিও। তো তোমাদের সাথে আবার পরে গল্প করব। টাটা বন্ধুরা।